হ্যালো বন্ধুরা, জানেন কি ভারতের কোন কোন রাজ্যে প্রথম সূর্য উদয় হয়? ভারতের এমন এক রাজ্য যার প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মনে হবে আপনি ফিনল্যান্ডে ভ্রমণ করছেন। এই রাজ্যের 75% জায়গা জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা থাকার কারণে এই রাজ্যে আজও কোনো এয়ারপোর্ট তৈরি করা যায়নি এবং এই রাজ্যে রয়েছে ভারতের সবচেয়ে বড় পুল। আজ আমরা জানাতে চলেছি ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ সম্বন্ধে। ভারতের পূর্বভাগের রাজ্য অরুণাচল প্রদেশের চারদিক সবুজে আবৃত জঙ্গল, বয়ে যাওয়া নদী, এছাড়াও অসাধারণ ঝর্ণা দেখতে পাবেন। কিন্তু এটি ভারতের একমাত্র রাজ্য যেখানে ভারতীয়দের যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। কিন্তু কেন? এর কারণ আমরা ভিডিওতে জানাবো। অরুণাচল প্রদেশের পুরো জনসংখ্যা 2022 সালে প্রায় 14 লক্ষ। এটি ভারতের তৃতীয় সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য এবং ভারতের সবচেয়ে কম জনঘনত্বের রাজ্য। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন মানুষ বসবাস করে। এছাড়াও অরুণাচল প্রদেশের মোট 18টি জেলা রয়েছে। এখানকার জিডিপি $3.69 বিলিয়ন। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এটিকে মিনি ইন্ডিয়া নামেও অনেকে জানে, কেননা ভারতের সকল রাজ্যের মানুষ ইটানগরে দেখতে পাওয়া যায়। ইটাকেল্লার নাম অনুসারে এখানকার নাম হয় ইটানগর। ইটাকেল্লা হলো ঐতিহাসিক দুর্গ, যেটিকে দেখার জন্য প্রতিদিন পর্যটকের ভিড় লেগেই থাকে। অরুণাচল প্রদেশকে ভোরের রাজ্যও বলা হয়, কারণ ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয় এই রাজ্যে। এখানে 4:30 সূর্য উদয় হয়। গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সূর্য উদয়ের অন্তর প্রায় 2 ঘন্টা। অনেকবার অরুণাচল প্রদেশ আলাদা টাইম জোন চেয়েছিল, কেননা আলাদা টাইম জোন হলে পুরো রাজ্যের কাজের ওপর প্রভাব ফেলবে। বর্তমানে অরুণাচল প্রদেশ ভারতের পূর্বভাগের 7টি রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য। কিন্তু এমন একটা সময় ছিল যখন অরুণাচল প্রদেশের নামে কোনো রাজ্য ভারতেই ছিল না। ভারত স্বাধীনতা লাভ করার কয়েক বছর পর অবধি অরুণাচল প্রদেশ NEFA নামে পরিচিত ছিল, মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালে অরুণাচল প্রদেশকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয় এবং এর নাম দেওয়া হয় বিভাবাসু দাস, কেননা ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয় এখানে। বন্ধুরা, ঠান্ডার সময় অরুণাচল প্রদেশ দেখতে স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। এখানকার চারদিক শুধু বরফে ঢাকা থাকে, যে কারণে এটিকে ফিনল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। অরুণাচল প্রদেশ ভারতের 1603 কিলোমিটার বর্ডার চীন, নেপাল এবং ভুটানের সঙ্গে জুড়ে রয়েছে। এই রাজ্যে রয়েছে ভারতের সবচেয়ে পুরনো মনিস্ট্রি। 400 বছরের পুরনো এই বৌদ্ধ মঠ। এই মঠ তাওয়াং জেলায় অবস্থিত। পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলী মানুষের জন্য এই মঠ অনেক গুরুত্বপূর্ণ। তাওয়াং জেলাকে ভারতের সবচেয়ে পুরনো পর্যটক স্থল বলে মনে করা হয়। এখানে প্রকৃতির অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানকার সুন্দর ঝিল এবং ঝর্ণা দেখে আপনার এখানে যাওয়ার মন করবে। পাহাড় আর নদীর কিনারে তৈরি হোটেল, ফুলের বাগান, ক্যাম্পিং, বাইক রাইডিং এবং ব্রিজ পর্যটকদের আকর্ষণ করে। তাওয়াং জেলাকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে শুরু থেকেই বিবাদ রয়েছে। 1962 সালে যুদ্ধের সময় চীন অরুণাচল প্রদেশের অনেক ভেতরে প্রবেশ করে গিয়েছিল। সেই দিন থেকে চীন তাওয়াং জেলার সঙ্গে অরুণাচল প্রদেশকে নিজের এরিয়া মেনে চলেছে এবং অরুণাচল প্রদেশকে নিজের দেশের মানচিত্রের সঙ্গে যুক্ত করে নিয়েছে। আজও অরুণাচল প্রদেশের অনেক জেলায় চীনা সেনারা ক্যাম্প বানিয়ে বসে রয়েছে। 1962 সালের যুদ্ধের পরে বানানো মেঘমহল লাইন অনুসারে অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, কিন্তু চীন এই লাইন আজও মানতে চাইছে না। অরুণাচল প্রদেশে 30টিরও বেশি ভাষা বলা মানুষ রয়েছে, কিন্তু এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি। 3টি দেশের বর্ডার এই রাজ্যের সঙ্গে যুক্ত থাকার কারণে এখানে হাজার হাজার পর্যটক আসে। এখানে অর্থব্যবস্থার উপরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এগ্রিকালচার। এখানে 50%-এরও বেশি মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। এখানে মক্কা, বাজরা, গম, ধান এবং তুলো চাষ করা হয়। অরুণাচল প্রদেশ ভারতের এমন এক রাজ্য যেটি ইংরেজির অধীনে ছিল না। এর কারণ এর চারপাশে অবস্থিত উঁচু পাহাড় এবং প্রচুর ঠান্ডা। ঠান্ডায় বরফের পাহাড় চড়ে এই রাজ্য দখল করা সহজ নয়। এই রাজ্যে আপনি চাঁদি এবং ইউরেনিয়ামের মতন অনেক খনি দেখতে পাবেন। এই প্রাকৃতিক খনিজ ভাণ্ডারের জন্য চীন সবসময় অরুণাচল প্রদেশ দখল করতে চাইছে। অরুণাচল প্রদেশকে অর্কিড প্যারাডাইসও বলা হয়। ভারতের একমাত্র এই রাজ্যে 500-এরও বেশি অর্কিডের প্রজাতি পাওয়া যায়। এছাড়াও এখানে অনেক ধরনের প্রাকৃতিক ওষুধপত্রও পাওয়া যায়। ভগবানের ভরপুর আশীর্বাদ এই রাজ্যে রয়েছে। অরুণাচল প্রদেশে বসবাসকারী বেশিরভাগ লোক কোনো না কোনো জনজাতির সঙ্গে জড়িত। সব মিলিয়ে প্রায় 30টি আদিবাসী সম্প্রদায়ের লোক বসবাস করে এখানে। এছাড়াও এই জনজাতির মধ্যেও অনেক সম্প্রদায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 100টির কাছাকাছি সম্প্রদায়ের আদিবাসী রয়েছে অরুণাচল প্রদেশে। এই রাজ্যের লোক টপলা ভাত, ব্যাম্বো শুট আর শুকরের মাংস খাওয়া পছন্দ করে। এছাড়াও আপুং নামে রাইস বিয়ারও পান করে। এই রাজ্যে বিয়ের সময় পাত্রপক্ষ পণ দেয়। অরুণাচল প্রদেশ ভারতের এমন একটি রাজ্য যেখানকার বেশ কয়েকটি জায়গায় যাওয়ার জন্য ভারতীয়দের পারমিশন নিতে হয়, কেননা এখানে অনেক সম্প্রদায়ের আদিবাসী বসবাস করে। এছাড়াও আপনি এখানে অনেক প্রকারের জীবজন্তু দেখতে পাবেন। তাই সবার জীবনের সুরক্ষার কথা ভেবে এখানে আগত সমস্ত পর্যটকদের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। অরুণাচল প্রদেশে সারা বছর বৃষ্টিপাত হয়। অনেক সময় বছরে 400 সেন্টিমিটার বৃষ্টিও এখানে হয়। একটা সময় এমন ছিল অরুণাচল প্রদেশে বেড়াতে যাওয়া অনেক কষ্টের ছিল। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন এখানকার সকল গ্রাম পাকা রাস্তার সঙ্গে যুক্ত। অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। দ্বিতীয়ত রয়েছে এখানে হিন্দু ধর্ম।
এরপরে বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য ধর্ম। অরুণাচল প্রদেশে কাঠের কর্ম বেশি করা হয়। এখানকার কাঠের উপরে করা নকশা আপনি আর কোথাও দেখতে পাবেন না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং কাপড় অরুণাচল প্রদেশে খুব ভালো তৈরি হয়। এখানে অনেক ধরনের উৎসব পালন করা হয়। লোসার ফেস্টিভ্যাল পুরো অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি পালন করা হয়। এই উৎসবে সবাই জমিয়ে আনন্দ করে, দামি দামি খাবার খায় এবং মদ পান করে। অরুণাচল প্রদেশ ছাড়াও তিব্বত, নেপাল এবং ভুটানেও এই উৎসব পালন করা হয়। লোসার উৎসব ছাড়াও অরুণাচল প্রদেশের লোকেরা সিয়াং রিভার উৎসব, বাংসাও ফার্স্ট উইন্টার উৎসব, সোলুং উৎসবের মতন অনেক উৎসব পালন করে। অরুণাচল প্রদেশের নামে অনেক পৌরাণিক কথা হিন্দু শাস্ত্রে, মহাভারত এবং রামায়ণে দেখতে পাওয়া যায়। এই রাজ্যে সীতাকুণ্ড এবং পরশুকুণ্ডের মতন পবিত্র জায়গা রয়েছে। এখানকার সিয়াং জেলার মালিনী থান নামক মন্দিরকে ঐতিহাসিক মন্দির বলে মনে করা হয়। দুয়ারিকা নগরী যাওয়ার সময় এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী বিশ্রাম করেছিল। এছাড়াও অরুণাচল প্রদেশে আরও অনেক জায়গা রয়েছে যেখানে আপনি ভ্রমণ করতে পারেন। এছাড়াও 5600 ফুট উঁচু জিরো ভ্যালি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। এখানে এসে আপনি অনুভব করবেন যেন আপনি সত্যিই প্রকৃতির কোলে ঘুমিয়ে আছেন। গড়িচেন পাহাড়ের চূড়া এই রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা, যেটি সমুদ্রতল থেকে 22,410 ফুট উঁচু। পার্সিঘাট অরুণাচল প্রদেশের সবচেয়ে পুরনো শহর, যেখানকার ঝর্ণা, ঝুলন্ত পুল এবং পাহাড়ের চূড়া পর্যটকদের আকর্ষিত করে। অরুণাচল প্রদেশে ভারতের সবচেয়ে লম্বা ব্রিজ অবস্থিত, যেটি ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত। এই ব্রিজ লম্বায় 9.15 কিলোমিটার। এই ব্রিজটির নাম ধোলা সাবিয়া ব্রিজ, যেটিকে ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ নামে আমরা জানি। ভারতের এটি একটি বিম ব্রিজ, যেটি অসম এবং অরুণাচল প্রদেশের পূর্বোত্তর ভাগকে যুক্ত করেছে। যদি আপনি প্রকৃতির মধ্যে থেকে সুন্দর মুহূর্ত কাটাতে চান, তাহলে অরুণাচল প্রদেশ আপনার জন্য বেস্ট। যদি আপনি অরুণাচল প্রদেশে ভ্রমণ করতে চান, তাহলে 7 থেকে 8 দিনে আপনাকে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ করতে হবে। যদি আপনি ফ্লাইটে অরুণাচল প্রদেশ যেতে চান, তাহলে আপনাকে অসমের গুয়াহাটি হয়ে গাড়ি ধরে যেতে হবে, কেননা ভারতের একমাত্র এই রাজ্যে কোনো এয়ারপোর্ট নেই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।